আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকালবেলা উঠে জোনাইতের জন্য সেমাই রান্না করলাম। সেমাইটার সাথে আমি দিয়েছি দুধ, চিনি, নারিকেল। এই সেমাইটা আমার আম্মু এত ভুনা ভুনা করে এত সুন্দর করে রান্না করতে, একদম ঝরঝরে হতো। আমি আমার মায়ের মতো রান্না করতে পারি না, আর মায়ের হাতের সেই স্বাদটা আর পাই না। যতই ভালোভাবে রান্না করি না কেন, মায়ের মতো এতই মজা হয় না। জোনায়েতকে যা রান্না করে দিলাম, ওর অনেক পছন্দ হয়েছে, অনেক মজা করে খেয়েছে সেমাইটা। সেমাইটার প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে সেমাইগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। ছোট ছোট করে নিলে হয় কি, একটার সাথে একটা লেগে থাকে না, নাহলে কিন্তু খাওয়ার সময় সমস্যা হয়ে যায়, একটার সাথে একটা লতা পেকে থাকে। হাত দিয়ে একেবারে এগুলোকে আমি ছোট ছোট করে নিচ্ছি। এগুলো আমার ছোটো ছোটো হয়ে গেছে। এবার চুলের উপরে আমি গরম ফুটন্ত পানির মধ্যে এগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। দেখুন, একটা ফুটে ওঠার সাথে সাথে আমি কিন্তু এগুলোকে নামিয়ে ফেলছি। নামিয়ে এগুলোকে আমি ঝাঁকিয়ে রেখে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রেখেছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলটা। দিয়ে নারকেলটাকে আমি 7-8 মিনিট ভালোভাবে ভেজে নেব। এই সেমাইগুলোকে আমি ঠান্ডা পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপরে দেখুন, এবার সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে এবার আমি ভালোভাবে 7-8 মিনিটের মতো নাড়াচাড়া করব। সাত আট মিনিটের মতো নাড়াচাড়া করে এবার এগুলোর উপর দিয়ে দিব আমি 1 চামচ দুধের গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চামচ দুধের গুঁড়া। দুধের গুঁড়োটা দিয়ে আবার কয়েক মিনিট আমি এগুলোকে নাড়াচাড়া করব। হয়ে গেছে আমার সেমাইটা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।